আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, রান্নার সয়াবিন তেল। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, আরেকটা মশলাটার নাম জানি না। এখন হালকা একটু পানি দিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন আদা রসুনের র স্মেলটা চলে যায়। আর এই যে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আপনি কে এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। যেখানে পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপেগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি মাঝারি সাইজ করে। এখন ঢাকনা দিয়ে সব তরকারি কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে কষানো পানিটা দিয়েই সব উপকরণগুলো আমি কষিয়ে নিব। এখন ঝোল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যেন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। এই যে দেখতেই পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেগুলো আমি সিদ্ধ করে নিব। এই যে তরকারিটা অনেকটাই হয়ে গেছে। আমরা লাউ দিয়েও মুরগির মাংস দিয়ে রান্না করে খাই। আপনি কীভাবে খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।